আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা, হা, বা, খ, বা, জিম এগুলো যুক্ত করতে হয়, একত্রে যুক্ত করতে হয়। আজকে দেখব বা, দাল। বা, হা এটাই সবচেয়ে বেশি আর কি ব্যবহৃত হয়, 8টি প্রকার হয়। আজকে বা, দাল দেখব কীভাবে বা, দাল যুক্ত করতে হয়। বা, দাল আপনার দুই রকম হবে, দুই রকম করে লেখা যায় বা, দাল। দেখেন, এর আগে আমি আরেক দিয়ে নিলাম। প্রথমে এই যে যারা শুরুতে বা দেখছেন কীভাবে লিখতে হয়, বা আলিফ কীভাবে লিখতে হয় যুক্ত, ওই ভিডিও যারা দেখছেন তাদের কাছে এটা একেবারে সহজ মনে হবে, একেবারে সহজেই ওইটাই বার যে স্টক ছিল ওইটাই। দেখেন, এখন আমি অ্যাঙ্গেল করে নেব। এই যে পূর্বেও যারা দেখেছেন বা কীভাবে লিখতে হয়, বা জিম কীভাবে লিখতে হয়, ওগুলোর মধ্যে এই স্টকটা চলে গেছে, অলরেডি চলে গেছে। দেখেন, এই যে মাঝখানে আমি হাফ করে দিয়ে নিলাম, এখান থেকে অ্যাঙ্গেল করে আস্তে 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 উঠাবো। এই যে আস্তে আস্তে উঠালাম, এই যে আস্তে আস্তে উঠালাম। বিশেষ করে যারা ক্যালিগ্রাফি শিখতে চান, আগ্রহী আছে কিন্তু ব্যস্ততার কারণে শিখতে পারতেছেন না, অথবা বিভিন্ন আর্থিক চাপ এর কারণে শিখতে পারতেছেন না, তাদের জন্য এই চ্যানেলটি বেস্ট হবে ইনশাল্লাহ। কেননা এখানে বেসিক আলিফ কীভাবে লিখতে হয়, বা কীভাবে লিখতে হয়, মানে প্রত্যেকটি হরফ এক কোর্সের মতো করে, একটা কোর্সই বলা যায়, একটা কোর্সের মতো করে মানে বোঝানো হচ্ছে কীভাবে আলিফ লিখতে হয়, আলিফে কয় কত হবে, এরকমভাবে দেখানো হয়। যারা শিখতে আগ্রহী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। দেখেন, অ্যাঙ্গেল করে দিলাম আমি, এই যে নিচের দিকে অ্যাঙ্গেল। বা যারা লিখছেন, বা, ত, দাল, যত স্টক হবে, তার হরফ যত ভিত্তি মজবুত হবে, তার লেখা তত সুন্দর হবে। দেখেন, এই যে উপর থেকে আড়াই কত, এই পূর্বে যেগুলো চলে আসতেছে এগুলোই শুধু যুক্ত করবেন। এখন খালি যুক্ত হরফগুলো একই, খালি যুক্ত করবেন। মোটামুটি প্রথম স্টক হয়ে গেল। এখন দ্বিতীয় স্টক, এখান থেকে এই যে আড়াই কত পাস, মানে বার একটি স্টক ছিল, এটা অন্য একটি স্টক আর কি, এটা লিখতেছি। দেখেন, এখান থেকে মোটামুটি আড়াই কত দেওয়া হয়ে গেল। এই যে এখানে অ্যাঙ্গেল করে আস্তে 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 নিচে দিয়ে নামাতে হবে, অ্যাঙ্গেল করে। এই আড়াই কতের ভিতরে যেন থাকে, আর নিচে তো আপনারা জানেন 1.5 কত হবে, 1.5 কত পর্যন্ত নিচে নামাবেন। আর আড়াই কত পরিমাণ এটার পাশ হবে, লম্বা আর কি, পাশ দৈর্ঘ্য। এই দেখেন, এই আস্তে 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 এই যে অ্যাঙ্গেল করবেন। এটা একটু বাঁকা রাখবেন, মানে এটা একেবারে সোজা করবেন না, কেননা এখানে দাল লিখবেন, দাল একটা চিকন ভাব এটার পিছনের দিকে রাখতে হবে, একেবারে নিচে যেন না হয়। পিঠ আছে না, পিঠের ওই জায়গায় লাগাতে হবে, এই চিকন কোনাটা জানে পিঠের কোনায় যেন লাগে, এরকমভাবে দিতে হবে। এই যে দেখেন, কারণ আমি 1.5 কত দিয়ে নিলাম, 1.5 কত। এই যে আমি যেখানে মিস্টেক হয় ওখানে কলমের মাথা দ্বারা অথবা দ্বিতীয়বার লিখে নিলাম। আগে আমি স্কেচ করে নিচ্ছি। দেখেন, দাল কীভাবে লিখবো, এই যে দাল লেখার আগে স্কেচ করে নেবেন, কেননা এটা দেখা যায় কোনায় না লেগে দেখা যায় নিচে হয়ে গেল, তাহলে তো জিনিসটা শুদ্ধ হলো না। দেখেন, এই যে আচ্ছা, এই যে এরকম ভাগ দিবেন।